সেদিন রাত্রে আমি আর মাহিরের বাবা দুজন মিলে গিয়েছিলাম একটু গাংনীতে কিছু কেনাকাটা করার জন্য আর একটু খাওয়া দাওয়া করব এই জন্য। তো মাহিরের বাবা প্রথমে আমাকে দোকানে দিয়ে আসলো, বলল তুমি যা খুশি কেনো, তোমার যা যা লাগে এগুলো পছন্দ করো, আমি একটু পরে আসতেছি। তো ওইদিকে আমার দুইটা থ্রি পিস কেনা হয়ে গেছে। আমরা গিয়েছিলাম SM প্লাজায়, শৌখিন বস্ত্রালয়ে। তো শৌখিন ভাইয়ার দোকান থেকে দুইটা থ্রি পিস নিয়েছি, আর নেওয়ার পরে আমি এসে দেখছি ও এখনো খাচ্ছে। তো এখানকার বার্গার মাহিরের বাবার অনেক পছন্দ, যেদিনই গাংনী আসবে একটা বার্গার খাওয়াই লাগবে ওর। তো আমার ছেলের জন্য চিকেন ফ্রাই নেব, তো ওখানে ছিল না, একটাও নতুন করে ভাজা হচ্ছিল, তো ভাজার পরে নিয়ে যাব। আর এইদিকে একবার দেখেন যে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, মানে ওনারা দিয়ে কুল করতে পারে না, এত পরিমাণ ভিড় লেগে যায়। তো ওখান থেকে চিকেন ফ্রাই নিয়ে চলে আসলাম ফুচকার দোকানে, কারণ গতদিন ফুচকা খেয়ে আমার মজা হয়নি, এজন্য আবারও আসলাম ফুচকা খেতে। তো এসে এখানে বসেছিলাম এই যে তোজাম্মেল ফুড কর্নারে। এই ভাইয়ার ফুচকাটা বেশ ভালোই লাগে মোটামুটি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভাইয়া আমাকে ফুচকা দিয়ে গেল। মাহিরের বাবা চিকেন শাসলিক খেয়েছে, বার্গার খেয়েছে, যে কারণে সে আর আজকে চটপটি খাবে না, না হলে তো আমার সাথে পাল্লা দিয়ে সে চটপটি খায় আর আমি ফুচকা খাই। তো ফুচকাটা সত্যি অনেক মজা হয়েছিল, আমি তো অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। ফুচকাটা মজা হয়েছিল বলে ভাইয়াকে বলেছিলাম ভাইয়া আরও হাফ প্লেট দিয়েন, আমি খাবো। পরে ভাইয়ার যে নর্মাল আলু ভর্তা থাকে ফুচকার, সেই আলু ভর্তাটা ফুরিয়ে গিয়েছিল, আর উনি আমাকে মানে নাগামরিচের যে আলু ভর্তা থাকে সেই নাগামরিচের আলু ভর্তা দিয়ে পরে ফুচকা বানিয়ে দিয়েছিল। আর সেই নাগামরিচের আলু ভর্তা খেয়ে আমার যে কি অবস্থা এটা বলার মতো না। ফুচকা দেওয়ার সময় ভাইয়া আমাকে বলেনি যে এই আলু ভর্তার মধ্যে নাগামরিচ দেওয়া আছে। তো আমি খেয়ে নিয়েছি 2-3টা, পরে আমার এত পরিমাণ ঝাল লেগেছে, ঝালের জ্বালায় জিভ জ্বলে যাচ্ছিল, কানমুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। পরে মাহিরের বাবা তাড়াতাড়ি করে আমাকে একটা আইসক্রিম এনে দিল, আর এই যে আমি আইসক্রিম খেয়ে এখন আমার জিভ ঠান্ডা করতেছি। আমি একদমই ঝাল খেতে পারি না, জীবনে মনে হয় এই প্রথম আমি নাগামরিচ খেলাম। তো ভাইয়া যদি আগে বলতো যে এই ভর্তার মধ্যে নাগামরিচ দেওয়া আছে, তাহলে মনে হয় আমি জীবনেও খেতাম না। তো আমার অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল। তো এই যে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর ওইদিকে মাহিরের বাবার সাথে গল্প করছিলাম। তারপরে ঠান্ডা হয়ে এই যে বাসায় চলে এসেছি, আর ছেলের জন্য চিকেন ফ্রাই এনেছিলাম, তো এটা এখন ছেলেকে দেব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।